তারেক রহমানকে অভিনন্দন জানালেন শাহবাজ শরীফ। জাতীয় পার্টিকে মানুষ প্রত্যাখ্যান করেছে, এটা আমাদের বড় বিজয়। আখতার হোসেন। মামুনুল হককে হারিয়ে বিজয়ী ববি হাজ্জাজ। ভোটের ব্যবধান কত ভোটে নাসির উদ্দিনকে হারালেন মির্জা আব্বাস। ভোট পুনর্গণনার দাবি এনসিপির। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোরালো বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শাহবাজ শরীফ বিএনপিকে নির্বাচনী বিজয়ের জন্য শুভেচ্ছা জানান এবং সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান। বার্তায় তিনি বলেন, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী পাকিস্তান। দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং দক্ষিণ এশিয়াসহ বৃহত্তর অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন এগিয়ে নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। এর আগে একই ধরনের শুভেচ্ছা বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। পর্যবেক্ষকদের মতে এসব বার্তা বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের ভবিষ্যৎ গতিপথে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। রংপুরে এবারের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি প্রত্যাখ্যাত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। শুক্রবার ভোরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজয় পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি বলেন, রংপুরের ৬টি সংসদীয় আসনের মধ্যে ১১ দলীয় জোট একটিতে শাপলা কলি এবং ৫টিতে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয় অর্জন করেছে। এর মাধ্যমে এবারের নির্বাচনে আওয়ামী লীগ কার্যত অনুপস্থিত ছিল এবং জাতীয় পার্টিকেও জনগণ প্রত্যাখ্যান করেছে। আখতার হোসেন বলেন, ৫ আগস্টের পর যেমন জাতীয় পার্টি প্রত্যাখ্যাত হয়েছিল, তেমনি ১২ই ফেব্রুয়ারি রংপুরের জনগণ ভোটের মাধ্যমে সেই অবস্থান আবারও স্পষ্ট করেছে। তিনি এই ফলাফলকে স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে বড় বিজয় হিসেবে উল্লেখ করেন। বিজয়ের জন্য ভোটার, প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে যারা ভূমিকা রেখেছেন রংপুরের জনগণ, তাদের সবাইকে ধন্যবাদ জানায় এনসিপি। তবে তিনি অভিযোগ করেন, নির্বাচনের বিভিন্ন জায়গায় কারচুপি, সংঘর্ষ ও রক্তপাতের ঘটনা ঘটেছে। এসব বিষয়ে দল ও জোটের পক্ষ থেকে পর্যালোচনা চলছে এবং শিগগিরই আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে বলে জানান তিনি। উল্লেখ্য, শাপলা কলি প্রতীকে আখতার হোসেন পেয়েছেন ১,৪৯,৯৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৪০,৫৬৪ ভোট। একই আসনে গণভোটে হ্যাঁ ভোট জয়ী হয়েছে। ঢাকা ১৩ আসনে মোহাম্মদপুর আদাবর শ্যামলী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৮৮,৩৮৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ৮৬,০৬৭ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২,৩২০। বৃহস্পতিবার রাতে আসনটির ১৩৯টি কেন্দ্রের ফল প্রকাশের পর এ ফলাফল নিশ্চিত হয়। শুরু থেকেই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে। এই আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকি ৭ জন প্রার্থী সম্মিলিতভাবে ৩,৮১৩ ভোট পান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৭টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪,০৮,৭৯১ জন। এর মধ্যে মোট ভোট পড়েছে ১,৭৮,২৭৬টি। বৃহস্পতিবার সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত সারা দেশের মতো এই আসনেও ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দিনের শুরুতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ সারি দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারই প্রথম সর্বোচ্চ সংখ্যক ৫১টি রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। এতে মোট প্রার্থী ছিলেন ২,০২৯ জন, যার মধ্যে নারী প্রার্থী ছিলেন ৮০ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচিত ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তিনি জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারিকে পরাজিত করেন। শুক্রবার ভোর রাত 3:45টায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন। রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী আসনটির 109টি কেন্দ্রের মধ্যে 108টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে মির্জা আব্বাস পেয়েছেন 56,552 ভোট। এর সঙ্গে 2,814টি পোস্টাল ভোট যোগ হয়ে তার মোট ভোট দাঁড়ায় 59,366। অন্যদিকে নাসিরুদ্দিন পাটোয়ারি কেন্দ্রভিত্তিক ভোটে পেয়েছেন 51,572 ভোট এবং পোস্টাল ভোটে পেয়েছেন আরও 2,555টি। সব মিলিয়ে তার মোট ভোট হয় 54,127। ফলে 5,239 ভোটের ব্যবধানে ঢাকা -8 আসনে জয়ী হন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লাহ হাতপাখা প্রতীকে পেয়েছেন 1,436 ভোট এবং গণ অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম ট্রাক প্রতীকে পেয়েছেন 608 ভোট। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ঢাকা -8 আসনে মোট ভোটার ছিলেন 2,75,474 জন। মোট ভোট পড়েছে 1,20,484টি। এর মধ্যে 2,817টি ভোট বাতিল হয় এবং বৈধ ভোট ছিল 1,17,667টি। বিভিন্ন ভোটকেন্দ্রের ষড়যন্ত্রের মাধ্যমে ফলাফল কারচুপির অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি সংশ্লিষ্ট আসনগুলোতে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 2:20 রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি অভিযোগ করেন যে সব আসনে 11 দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে ছিলেন সেসব আসনে পরিকল্পিতভাবে ফলাফল ট্যাম্পারিং করে তাদের হারানোর চেষ্টা করা হচ্ছে। আসিফ মাহমুদ বলেন, কেন্দ্রভিত্তিক প্রাথমিক ফলাফল ও রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে ঘোষিত ফলাফলের মধ্যে গরমিলের প্রমাণ তাদের কাছে রয়েছে। ঢাকার কয়েকটি আসনে চূড়ান্ত ফল প্রকাশের আগেই বিএনপি প্রার্থীদের বিজয় ঘোষণা করার ঘটনাকে তিনি মানসিক চাপ সৃষ্টি ও পরিস্থিতি প্রভাবিত করার চেষ্টা হিসেবে উল্লেখ করেন। তিনি আরও অভিযোগ করেন, কিছু আসনে বেসরকারি ফলাফলে এনসিপি প্রার্থী এগিয়ে থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয়েছে। এনসিপি অবিলম্বে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পুনর্গণনা ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।